ব্রেকিং নিউজ সমকাল পত্রিকায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি আপডেটের রিপোর্ট প্রকাশ করেছে। এখানে ইসির অর্থাৎ নির্বাচন কমিশনের কি পদক্ষেপ নিতে চলেছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে, কারা কারা প্রার্থী হতে পারবেন আর কি অঙ্গীকারনামা রয়েছে, সকল কিছু এখানে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকল আপডেট বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। এখন দেখি বিস্তারিত। আর এই খবরটা আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে আগামী অক্টোবরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন শুরুর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের 5 স্তরে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে। এরই অংশ হিসাবে বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীকে নির্বাচনের বাইরে রাখার পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগও বন্ধ। পোস্টার ব্যবহার নিষিদ্ধ। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট বাতিল সহ নির্বাচনী প্রচারে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রকে বাদ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে। এছাড়া বেশি সংখ্যক প্রার্থীর মনোনয়ন ঠেকাতে জামানতের পরিমাণ বাড়ানো সহ বড় পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রতীক বিধিমালার সংশোধনী এনে স্থানীয় নির্বাচনকে সংরক্ষিত প্রতীকের সংখ্যা কিছুটা বাড়ানো হচ্ছে। অন্যদিকে কয়েক ধাপে নির্বাচনের আয়োজনের পরিকল্পনা নেই। এসব নির্বাচন সেনা মোতায়েনের পরিকল্পনা বাদও দেওয়া হচ্ছে। আর ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কমিশনের যে প্রস্তুতি আছে তাতে সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন আয়োজন সম্ভব। সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন। আর ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এই 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার সরকারের পরিকল্পনার কথাও জানান এই প্রতিমন্ত্রী। আর যেসব পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, যে টানা ঈদের ছুটি শুরু হওয়ার আগের যে সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা, আচরণ বিধিমালা এবং নির্বাচনী প্রতীক সংরক্ষণ আইন সংশোধনের কাজ অনেকটা এগিয়ে নিয়েছে ইসি। আর এই বিষয়ক কমিটি 2 দফা বৈঠকও করেছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও খসড়া প্রণয়নের কাজও প্রায় শেষ করে এনেছেন। আর ঈদের ছুটি শেষে এখন বিধিমালা সংশোধনের কাজ জোরদার করেছে ইসি। খসড়া হাতে পেলেই কমিশন বৈঠকে করে চূড়ান্ত করার কথা রয়েছে। তবে সবকিছু চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সহ অংশীজনদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেবে ইসি। সূত্র বলেছে, প্রস্তাবিত আচরণবিধি চূড়ান্ত বলে সংশোধিত নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ হচ্ছে। কারণ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধ দলগুলোর নেতাকর্মীরা যাতে প্রার্থী হতে না পারেন, সেজন্য নির্বাচন আচরণ বিধিমালায় নতুন বিধি যুক্তর প্রস্তাব করেছে ইসি। থাকছে না পোস্টাল ব্যালট ও ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট পোস্টাল ব্যালটে আশানুরূপ সাড়া মেলেনি। পাশাপাশি ব্যয় হয় বিপুল অর্থ। এ পটভূমিতে আসছে যে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট না রাখার চিন্তা করছে ইসি। আর ইসি কর্মকর্তারা বলেছেন, জাতীয় নির্বাচন গণভোট সামনে রেখে প্রথমে প্রবাসী বাংলাদেশি এবং পরে দেশের অভ্যন্তরীণ 3 শ্রেণীর ব্যক্তির জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটের পদ্ধতি চালু করতে যাচ্ছে ইসি। এতে প্রবাসীরা ভোটের আগ্রহ কম দেখা যায়। সৌদি আরব সহ কয়েকটি দেশে নিয়ে উৎসবের আমেজও দেখা গেল অধিকাংশ দেশের প্রবাসীরা বিষয়টিকে গুরুত্ব দেননি। আবার এটি বাস্তবায়ন করতে গিয়েও বিশাল অঙ্কের অর্থের অপচয় হবে বলে আশা করা যাচ্ছে। আর নির্বাচন করে অনেক ভোট না দেওয়া এই প্রক্রিয়া জটিলতায় এমন পরিস্থিতির তৈরি হবে। এ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।